সে যেন বাইরে থেকে চিৎকার করছে। সে ভীষণ চিৎকার, পুরো পৃথিবী কাঁপানো চিৎকার তার। হ্যালো ফ্রেন্ডস, আমি সুব্রত। আজ আবার চলে এসেছি তোমাদের নতুন গল্প শোনাতে আমার চ্যানেল গল্প দাদাতে। তবে শুরু করা যাক। ঘটনাটা আজ থেকে অনেক বছর আগের। তখন শহরের থেকে গ্রামেই থাকতো মানুষ বেশি। সেরকমই একটা গ্রামে এক দরিদ্র পরিবার বাস করত। পরিবারের সদস্য বলতে নরাধম, তার স্ত্রী মাতুল আর তাদের দুই কন্যা। বড় কন্যার বয়স 7 আর ছোট কন্যার বয়স 3 বছর। বড় মেয়েটার নাম ছিল আভা আর ছোট মেয়েটার নাম প্রভা। আভা ছিল জন্মগত প্রতিবন্ধী। সে নিজে কিছুই করতে পারত না। তার অবলম্বন ছিল তার মা। তাদের দুই মেয়ে ও সংসার নিয়ে কোনো রকমে কেটে যাচ্ছিল নরাধামের সংসার। নরাধাম খেতে মজুরের কাজ করত। তো এরকমই এক সন্ধ্যেবেলা ঘটলো অঘটনটা। নরাধামের শরীরটা হঠাৎ খারাপ হতে শুরু করে। গ্রামের একধারে বাড়ি, আর তখন তো বিদ্যুতের আলো ছিল না, তাই সন্ধ্যে 7টার সময় যেন গভীর রাত্রি। কিছুক্ষণের মধ্যেই নরাধাম ইহলোক ছেড়ে পরলোক গমন করে। কান্নার রোল পড়ে গেল ছোট্ট সংসারটিতে। কিন্তু বিধাতার খেলা কে খণ্ডাবে। এই নরাধামের স্ত্রী মাতুল ভাবলেন যে এত রাতে কোথায় কি করবেন, তার থেকে সকাল হলে সবাইকে ডেকে না হোক সৎকারের ব্যবস্থা করা যাবে। সেই হিসাবে নরাধামের দেহকে ঘরের বাকুলে রেখে ঘরের ভেতরে দুই মেয়েকে নিয়ে বসে কাঁদতে শুরু করেছে নরাধামের স্ত্রী। তখন রাত্রি কটা হবে কে জানে। হঠাৎ বিকট শব্দে হুঁশ ফেরে মাতুলের। কে যেন বাইরে থেকে চিৎকার করছে। সে ভীষণ চিৎকার, পুরো পৃথিবী কাঁপানো চিৎকার তার। ভয় পেয়ে দুই মেয়েকে নিজের কোলের কাছে নিয়ে বসলো মাতুল। হঠাৎ দরজায় ধাক্কার শব্দ। সে ভীষণ ধাক্কা, যেন কোনো দমকা হাওয়া তার নিজের প্রবল শক্তি দিয়ে খোলার চেষ্টা করছে দরজা। আর সেই বিকট মর্মভেদী আওয়াজ, যা পাষাণের বুক কাঁপিয়ে দিতে পারে। মাতুল ধীরে ধীরে ঘরের জানলাটাকে ফাঁক করে, দেখতে থাকে বাইরের দিকে। না, কেউ নেই তো বাইরের দিকে। কিন্তু কি তার স্বামীর দেহ তো নেই। উধাও, যেন হাওয়ায় মিশে গেছে নরাধামের শরীর। বুকের ভেতরটা ধক করে ওঠে মাতুলের। কি হচ্ছে এসব? কোথায় গেল তার স্বামীর দেহ? তবে কি কোনো দানব নিয়ে গেছে তার স্বামীর মৃতদেহ? এসব ভাবতে থাকে গ্রাম্য সরল মেয়ে মাতুল। এসবই ভাবছিল সে। হঠাৎ ঠিক যে জানলা ফাঁক করে এসব দেখছিল মাতুল, প্রচন্ড ধাক্কায় জানলাটা খুলে গেল। জানলার একটা পাল্লা মাথায় এসে লাগে মাতুলের। কিন্তু এ কি? জানলার বাইরে যে দাঁড়িয়ে তার স্বামী নরাধাম। কি ভীষণ রূপ তার! চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে, মুখের ভেতর থেকে দাঁতগুলো যেন বড় হয়ে বেরিয়ে আসছে বাইরের দিকে। কি ভীষণ রূপ তার! আর তারই চিৎকার এই ভীষণ। বুঝতে পারে না মাতুল কি করা উচিত এখন। নরাধাম এখন দানব হয়ে উঠেছে। সে যে তার নিজের পরিবারই শত্রু এখন। সময় অতিবাহিত না করে সঙ্গে সঙ্গে
ছোট মেয়েকে কোলে তুলে নেয় মাতুল। না, এখন ভেঙে পড়ার সময় নয়, যা করতে হবে এখনই করতে হবে। দুই মেয়েকে একসাথে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আভাকে ডেকে প্রভাকে কোলে তুলে নিয়ে পিছনের খিড়কি দিয়ে বেরিয়ে ছুট লাগালো গ্রামের ভিতরের দিকে। কিছুক্ষণ পরে গ্রামের বুড়ো বটতলায় চারজন পুরুষ মানুষকে দাঁড়িয়ে দেখতে পায়। তাদেরকে সব কথা খুলে বলেছে। তারাও বলে যে চিৎকার তো তারাও শুনেছে। তার চিৎকারের উৎস জানতেই তারা বাইরে বেরিয়ে এসছে। এরপর গ্রামের সকল মানুষজনকে ডেকে জড়ো করা হলো। রাতে ওখানে যেতে অনেকেই রাজি হলো না। তখন গ্রামের কিছু সাহসী যুবক মাতুলকে নিয়ে তার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে শেষ রাত্রি। সেইখানে পৌঁছে তারা দেখে ঘরের বাইরে চারিদিক ভণ্ড ভণ্ড, কেউ যেন প্রবল আক্রোশে তছনছ করেছে সব। তারপর ধীরে ধীরে ঘরের দক্ষিণ পাশের জানলা দিয়ে যে দৃশ্য দেখা গেল তা যেন হাড় কাঁপিয়ে দিল সবার। তারা দেখল নরাধাম ঘরের মধ্যে তার মেয়ের আভার দেহটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ঠিক একটা ক্ষুধার্ত জানোয়ারের মতো। সারা মুখ ভর্তি রক্ত তার। মাতুল তো এই দৃশ্য দেখেই জ্ঞান হারালো। গ্রামে ফিরে এলো ওরা। ডাকা হলো গ্রামের তান্ত্রিককে। উনি তো সব শুনে একেবারে হতবাক। উনি তারপর তার শিষ্যকে নিয়ে চললেন দানবের সৎকারের জন্য। গ্রামের কিছু সাহসী যুবকও চলল সে দৃশ্য দেখার জন্য। তান্ত্রিক নিজের ঝোলা থেকে বার করলো বিভিন্ন সামগ্রী। তারপর চলল মন্ত্রের ঝড়। নরাধাম তো কিছুতেই বাইরে বেরোয় না। তার অনেকক্ষণ পর অবশেষে সে বাইরে বেরোলো। কি বিভৎস রূপ তার! সারা মুখ ভর্তি তার রক্ত, হাত দুটো রক্তে লাল হয়ে গেছে, চোখ দুটো লাল পুরো। আটকে উঠল সবাই। তান্ত্রিক তখনই মন্ত্রপুত জল ছুড়ে দিল নরাধামের দিকে। কিছুক্ষণ পর তাকে বশ করতে আবার নেতিয়ে পড়ল সে, ঠিক মরার মতো। তারপর তার দেহকে সৎকার করা হলো গ্রামের শ্মশানে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় দেহখানি। না, তারপর থেকে আর কিছু হয়নি সে গ্রামে। তবে মাঝে মধ্যে রাতের বেলা নাকি তার বিভৎস চিৎকার শোনা যায় এখনো। সে কে কে জানে? নরাধামই হয়তো বাবার ফিরে আসে। তো কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানাও আমায়। ভালো লাগলে লাইক করো ও শেয়ার করে বন্ধুদেরকেও শোনাও। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই খুব 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 ভালো থাকুন।